দাদা নামবে সামনেটা ছেড়ে দিন হয়ে গেল পুলিশ সিআইডি অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক পাতালের ভিতরে থাকলে ঘুরে বের করে অ্যারেস্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জেলা শাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তিনি 4 লক্ষ টাকা ডিজাস্টার যে ফান্ড আছে জেলা সেখান থেকে পরিবারকে দিয়েছিলেন। আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য, যে কোনো সরকারের কর্তব্য। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম আমাদের বিডিও অফিসে নিয়ম মেনে, কারণ সরকারি চাকরি স্থায়ী চাকরি পরীক্ষা দিয়ে হয়। এখানে একটি কন্ট্রাকচুয়াল জব তার বাড়ির কাছে বিডিও অফিসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিনে তার ভবিষ্যৎ আমরা দেখব, আমাদের ক্ষমতার মধ্যে দেখব। এটা টেম্পোরারি তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাতে পরিবারের মূল আর্নিং মেম্বার তিনি চলে যাওয়ার পরে পরিবারটি অনাথ না হয়ে যায়, এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ওর বৃদ্ধ বাবা মাকে যাতে ওল্ড এজ পেনশন এবং অন্যান্য যে ওয়েলফেয়ার মেজার্স আছে, জেলা শাসক মহোদয়কে আমি বলেছি তিনি এটা করে দেখবেন। আর আমি পরিবারকে বলে এসেছি যে এফআইআর নেমড অল অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাদের প্রত্যেককে সিআইডি অ্যারেস্ট করবে। সিআইডি অলসো এ পার্ট অফ দি পুলিশ, অতএব এটা পুলিশ মন্ত্রীর রেসপন্সিবিলিটি। এবং সাথে সাথে আমি এটাও বলেছি যে এসপি ছিলেন, আইজি ছিলেন, ডিআইজি ছিলেন, সিআইডির সিনিয়র আধিকারিকদের যে সিট টিম গঠন করা হয়েছে 10 মেম্বার্স, তাদের 3 জন ছিলেন। ক্লিয়ার মেসেজ এবং ডাইরেকশন, কাস্টডির মধ্যেই চার্জশিটেড করতে হবে এবং কাস্টডি ট্রায়াল যাতে শুরু করানো যায় সেই ব্যবস্থাও করতে হবে। ও যা যা পানিশমেন্টের প্রভিশন ভারতীয় ন্যায় সংহিতাতে আছে বিএনএসে, সেটা দেওয়া হবে। আমি একাধারে পুলিশ মন্ত্রীও যেমন ল জুডিশিয়াল ডিপার্টমেন্টও আমি দেখি। আমি এখানে চার্জশিট দিয়ে দিলে স্পেশাল পিপিও অ্যাপয়েন্ট করে দেবো, যাতে উইদিন স্টিপুলেটেড টাইম, শর্ট টাইমের মধ্যে তারা বিএনএসের অন্তর্গত পানিশমেন্ট, চার্জশিটে যে পানিশমেন্ট রেকমেন্ড করবে আইও, সেই পানিশমেন্ট যাতে পায় সেটাও আমরা মনিটর করব। সুজিত ভাই একটু দেখিস ভাই আমার দিকটা। দোকানদার করো না, দোকানদার